আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি আমি কিভাবে ফ্রিল্যান্সিং শিখেছিলাম। মানে আমার ফ্রিল্যান্সিং এর জার্নিটা কিভাবে স্টার্ট হয়েছিল এবং আমি বর্তমানে কিভাবে ফ্রিল্যান্সিং করি। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। দেখুন ২০১৩ সালে আমি শুনেছিলাম যে ফ্রিল্যান্সিং নামে একটা জিনিস রয়েছে, সেটা করে নাকি ইনকাম করা যায়। তো ২০১৩ সালেই আমি আপনার সিলেটের একটা প্রতিষ্ঠানে ফ্রিল্যান্সিং এর একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছিলাম। তো সেটা ছিল ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কোর্স। তো ৩ মাস আমি সেখানে কোর্স করি। এই ৩ মাসে আমি শিখেছিলাম শুধুমাত্র ডাটা এন্ট্রি কিভাবে করতে হয় এবং লিড জেনারেশনের কাজ কিভাবে করতে হয় আর কিভাবে ওডাক্সে প্রোফাইল সেটআপ করতে হয়, ওডাক্স থেকে কাজ নিয়ে আসতে হয়। এই ৩ টা বিষয় শিখতে আমাদের ৩ মাস সময় তখন লেগেছিল। কোর্স করার পর আমি অনেক চেষ্টা করি, ওডাক্সে অনেক ঘাটাঘাটি করি, অনেক পরিশ্রম করি, কিন্তু কোনোভাবেই আমি কাজ পাচ্ছিলাম না। তখন আমি ডিমোটিভেটেড হয়ে ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিয়েছিলাম। এর কয়েকদিন পর মানে কয়েক মাস পর আমাদের এই বেঁচে একজন বড় ভাই ছিলেন, যিনি একটা কলেজে শিক্ষকতা করতেন। তো উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে, আপনি কি কোনো কাজ পেয়েছেন? আমি বললাম যে, না দাদা, আমি কোনো কাজে পাইনি। উনি হিন্দু লোক ছিলেন। তখন উনি আমাকে বললেন যে, আমি তো একটা কাজ $১৫০ একটা কাজও কমপ্লিট করেছি ইতিমধ্যে। এটা শুনে আমি আসলে মোটিভেটেড হই এবং তখনই আমি আবার পরিশ্রম করা শুরু করে দিই। যখন আবার পরিশ্রম করা শুরু করি, ১ থেকে ২ মাসের মধ্যে আমি ১ম কাজটা পাই এবং তখন থেকে আমার টুকটাক কাজ পাওয়া শুরু হয় আপনার ওডাক্সে। তো বর্তমান যেটা আপওয়ার্ক নামে পরিচিত। তো দেখা যাচ্ছে আমি ওডাক্সে যে পরিমাণ কাজ পাচ্ছি, সেই কাজের যে টাকা আমি পাচ্ছি, সেই টাকা দিয়ে আসলে তেমন ভালোভাবে চলাফেরা করা সম্ভব না। আমি তখন মেসে থাকতাম। মেসে বিল-টিল বা আনুষঙ্গিক যে খরচাপাতি রয়েছে, সেগুলো আসলে ঠিকঠাকভাবে পরিশোধ করা যাচ্ছে না। তখন আমি চিন্তা করলাম আসলে কি করা যায়? যেহেতু আমি এই লাইনেই আছি, এই লাইনেই কোনো কিছু আমাকে খুঁজে বের করতে হবে। তখন আমি একজনের কাছ থেকে শুনেছিলাম সে ক্যাপচা টাইপ করে ইনকাম করে। তো যার কাছ থেকে আমি এটা শুনেছিলাম তাকেই আমি বললাম যে, তুমি আমাকে কাজটা দেখিয়ে দাও কিভাবে কি করতে হয়। উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন এবং তখন থেকে আমি ওডেক্সে কাজের পাশাপাশি ক্যাপচা টাইপ করতাম। তো ক্যাপচা টাইপটা আসলে খুবই পরিশ্রমের একটা কাজ, যে কাজটা এখনো আছে। মাটি কাজের মতো পরিশ্রম এখানে করতে হয়, কিন্তু ইনকাম খুব বেশি এটা করা যায় না। আপনার সারাদিনে অনেক পরিশ্রম করার পর ধরেন $১ $১.৫ ইনকাম করা যেত তখন। তো তখন $১ মেবি ৳৭০ বা ৳৭৫ পাওয়া যেত। তো সারা মাস শেষে দেখা যায় যে ক্যাপচা টাইপ থেকে ১৭০০, ১৮০০ বা সর্বোচ্চ ৳২,০০০ আর্ন করা যেত। আর এদিক থেকে আমি ওডেক্স থেকে কিছু ইনকাম করতাম। এইটা দিয়ে মোটামুটি আমার ভালোই চলে যাচ্ছিল। এবং চোখে স্বপ্ন ছিল যে আমি একদিন হয়তো অনেক বড় ফ্রিল্যান্সার হব। হ্যাঁ? এই আশা নিয়েই কিন্তু আমি এই লাইনে ছিলাম। তো একদিন সিলেটের একটা লোকাল পত্রিকায় আমি দেখলাম সিলেট বন্দরবাজারে করিমুল্লাহ মার্কেট, আপনার ৫ তলায় আইকন নামে একটা প্রতিষ্ঠান ছিল, ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান। তারা আপনার বিজ্ঞপ্তি দিয়েছে যে তাদের কর্মী লাগবে, ওয়ার্কার লাগবে। তো এখানে আপনার যোগ্যতা ছিল গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। তো আমি তখন গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট নেই। আমি তখন আপনার রানিং স্টুডেন্ট ছিলাম এমসি কলেজে। তো আমি কি করেছিলাম, তারপর আমি এখানে এপ্লাই করেছিলাম এবং ইন্টারভিউতে আমি অ্যাটেন্ড হয়েছিলাম। তো তারা যখন আমার সিভি দেখলো, তখন বলল যে, আপনি কি খুব ভালো করে আপনার আমাদের বিজ্ঞপ্তিটা পড়েন নাই? এখানে তো আমরা স্পষ্টভাবে লিখে দিয়েছি যে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। তখন আমি তাদেরকে বলেছিলাম, দেখেন আমি ফ্রিল্যান্সিং অনেক দিন থেকে করি, অনেক দিন থেকে আমি চেষ্টায় আছি ভালো কিছু করার জন্য। আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ আমি পারবো। তো আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেই ঠিকই, আপনাদের সার্টিফিকেটের প্রয়োজন না কাজের প্রয়োজন। এই কথা শোনার পর এই প্রতিষ্ঠানের যে মালিক ছিলেন, উনি আমাকে উনার রুমে নিয়ে গেলেন এবং ২-৪টা প্রশ্ন করলেন। অবশেষে উনি আমাকে চাকরি দিয়ে দিলেন। যাই হোক, ভিডিও লম্বা হয়ে যায়, আমি ছোট করার চেষ্টা করি। তো আমি এখানে এই প্রতিষ্ঠানে ৯ মাস চাকরি করেছিলাম। তো ১ম স্টার্টিং সেলারি ছিল আমার ৳৮,০০০ এবং কথা ছিল যে প্রতি ২ মাস পর সেলারি উনি বাড়াবেন এবং উনি সেটাই করেছিলেন যে প্রতি ২ মাস পর ৳২,০০০ করে সেলারি উনি বাড়াচ্ছিলেন। তো একটা বিষয় খেয়াল করলাম, তো এই প্রতিষ্ঠানে আপনারা যারা সিলেটে আছেন ভিডিওটা দেখছেন, তো আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন যে আইকন নামে একটা প্রতিষ্ঠান ছিল করিমুল্লাহ মার্কেটে, যেটা এই মুহূর্তে আর নেই। তো একটা জিনিস খেয়াল করলাম যে এই প্রতিষ্ঠানে অনেক কর্মী ছিল। আমরা প্রায় ৬৩ না ৭৩ জনের মতো কর্মী ছিলাম। কিন্তু এই এত বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মালিক বলেন, এই প্রতিষ্ঠানের মার্কেটার বলেন বা যারাই এখানে চাকরি করতে, কেউ কিন্তু তখন ওডেক্সের নাম মানে কোনো মার্কেট প্লেসের নামই জানতো না। তারা এই সমস্ত কাজ নিয়ে আসতো শুধুমাত্র লিঙ্কডইন মার্কেটিং করে, ইমেইল মার্কেটিং করে এবং পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে। যাই হোক, এইখানে ৯ মাস চাকরি করার পর আসলে মোটামুটি আমার একটা ভালো এক্সপেরিয়েন্স এখানে হয়েছে এবং সেটা হওয়ার কথা। কারণ সেখানে আমি ডিউটি করতাম সকাল ৯টা থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত। তো মোটামুটি একটা কাজটা আমি এখানে খুব ভালো পরিমাণে শিখেছি। ৯ মাস পর দেখা গেছে যে কোনো একটা কারণে, আমি জানি না, তাদের হয়তো অভ্যন্তরীণ কোনো কারণ থাকবে, তারা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয়।
তখন আমরা সবাই বেকার হয়ে যাই। আমি খুবই হতাশ ছিলাম তখন। তখন আবার আমি ওডেক্সে এসে কাজ শুরু করি, আবার সেই ক্যাপচা টাইপ শুরু করি। তখন আরো কয়েক মাস ওডেক্সে আমি কাজ করি। মোটামুটি তখন ওডেক্সে আমার অবস্থানটা আস্তে আস্তে ভালো হচ্ছে। তারপর একজন বিশ্বস্ত লোকের মাধ্যমে জানতে পারলাম আপনার আম্বরখানা একটা প্রতিষ্ঠান রয়েছে, ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠান। তারা নাকি কর্মী নিবে, ওয়ার্কার নিবে। তো আমি সেখানে আপনার সিভি ড্রপ করি এবং ইন্টারভিউতে যাই। ইন্টারভিউতে যাওয়ার পর আমাকে প্রথম প্রশ্ন করা হয় যে আপনি আগে যেখানে চাকরি করতেন তখন সেখানে স্যালারি কত পেতেন? তো আমি লাস্ট পেয়েছিলাম সেখানে ১৬,০০০ টাকা। তখন আমি ওনাদেরকে বলি যে আমি সেখানে ১৬,০০০ টাকা পেতাম। তখন ওই প্রতিষ্ঠান মালিক আমাকে বললেন, দেখেন আমরা আপনাকে এখানে রাখতে পারবো না, কারণ হচ্ছে আমরা একদম বেসিক লেভেলে মানুষ চাচ্ছি, যাদেরকে আমরা কাজ শেখাবো এবং যাদের দিয়ে কাজ করাবো। আমরা স্যালারি এখান থেকে ৩ থেকে ৪ হাজার টাকা আমরা স্যালারি ধরেছি। তো আপনি যেহেতু ১৬,০০০ টাকা চাকরি করেছেন, সেহেতু আপনি এইখানে চাকরি করতে পারবেন না। তো আমি সেখানে চাকরি করিনি, কিন্তু ওনার সাথে আমার একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়ে যায়। খুব শর্ট করার চেষ্টা করছি। পরিশেষে ওই প্রতিষ্ঠানের মালিক এবং আমি মিলে এবং আরো ২ জন মিলে, মোট ৪ জন মিলে আমরা একটা প্রতিষ্ঠান, নতুন একটা প্রতিষ্ঠান গড়ে তুলি। সেই প্রতিষ্ঠানটা আমরা আম্বরখানা বড় বাজারে করেছিলাম। আম্বরখানা বড় বাজার, যারা সিলেটে আছেন খোঁজ নিয়ে দেখতে পারবেন। আম্বরখানা বড় বাজারে এই মণিপুরি গল্লির মুখেই আমাদের অফিসটা ছিল এবং সেখানে প্রায় ৩.৫ থেকে ৪ বছরের মতো আমাদের অফিসটা আমরা সেখানে রান করেছিলাম। তো সেখানে আমাদের এমপ্লয়ি ছিল মোটামুটি ৩৮ জনের মতো। মানে সবসময় ৩৮ জন ছিল না, কখনো ১১ জন, কখনো ১২ জন, কখনো ২০ জন, কখনো ৩০, কখনো ৩৮, এভাবে উঠানামা করতো। আমাদের প্রয়োজনবশত কর্মী বাড়াতাম, আবার দেখা গেছে আমাদের প্রয়োজনবশত কর্মী আমরা কমিয়ে নিতাম। তো যাই হোক, এইখানে ৪ বছর আমাদের প্রতিষ্ঠান ছিল, আমরা ৪ জন পার্টনার ছিলাম। তো এইখানে আমরা কাজ নিয়ে আসতাম এবং আমাদের যারা কর্মী ছিলেন, যারা আমাদের এখানে জব করতেন, তারা আমাদের সেই কাজগুলো তুলে দিত। তো মোটামুটি আমি করিমুল্লাতে চাকরি করেছি আপনার ওই যে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান, ওইখানে ৯ মাস একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং ৪ বছর নিজের প্রতিষ্ঠানে কাজ করে মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে। অবশেষে আমরা কি করলাম, আমাদের ৪ পার্টনারের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। সেটা অনেক সময় হয় পার্টনারশিপ ব্যবসা করলে। তখন আমাদের এই দ্বন্দ্বের জন্য আমরা প্রতিষ্ঠানটা বন্ধ করে দেই এবং পুরো ৪ বছরই আমরা সেখানে ব্যবসা করেছিলাম। আমাদের সেই প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায়, তখন আমি আবার ওডেক্সে কাজ শুরু করি। তখন দেখা যাচ্ছে না, ওডেক্সে আর তেমন ভালো কোনো কিছু করা যাচ্ছে না, কারণ দীর্ঘদিন থেকে আমার প্রোফাইলটা আপনার, তখন ওডেক্স না, তখন এটা আপওয়ার্ক হয়ে গিয়েছে। দীর্ঘদিন থেকে আমার প্রোফাইলে আমি কোনো কাজ করি না, এই জন্য আমার প্রোফাইলটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপর আমি চেষ্টা করতে থাকি, যেহেতু অনেকগুলা কাজ ইতিমধ্যে আমি আপওয়ার্কে শেষ করেছিলাম। তারপরে হচ্ছে আমি কাজ করছি মোটামুটি ধরেন আরো ৬ মাস হবে। এই ৬ মাসে মোটামুটি আমি একটা ভালো অবস্থানে আমি আপওয়ার্কে চলে গিয়েছি। তখন আম্বরখানাতে আরেকটা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান রয়েছে। তারা আমাকে অফার করলো যে দেখেন আপনি তো অনেক দিন কাজ করেছেন, প্র্যাকটিক্যালি কাজ করেছেন, আপনি আমাদের এখানে ক্লাস নিতে পারেন। ওরা আপনার ফ্রিল্যান্সিং এর কোর্স করাতো। তখন আমি চিন্তা করলাম, না বিষয়টা তো ভালোই। হ্যাঁ, আমি বাসায় কাজ করলাম আর এখানে প্রতি সপ্তাহে মাত্র ৩ দিনের মধ্যে আমাকে ক্লাস নিতে হবে। আমার ইনকামটা বাড়লো এবং একসাথে ২টা কাজ আমি করতে পারলাম। তখন এইখানে আমি আরো ৬ মাস আপনার ফ্রিল্যান্সিং এর উপর আমি এখানে ট্রেনিং দিই। তো ৬ মাসে মোটামুটি এখানে ২টা ব্যাচ মেবি আমি কমপ্লিট করেছিলাম এই ৬ মাসের মধ্যে। তারপর আমি এক সময় চিন্তা করলাম যে যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে এবং আমি ট্রেনিং করিয়েছি, এখানে দেখতে পারছি যে না, মোটামুটি আমি স্টুডেন্টদেরকে বুঝাতে পারি। তখন আমি আমার যে বর্তমান যে প্রতিষ্ঠান, যেটা আপনার এই সিলেট লোহারপাড়া গল্লির মুখে আম্বরখানায়, যেটা উইনার লাইন আইটি নামে পরিচিত, এই প্রতিষ্ঠানটা আমি করি মানে টোটালি ট্রেনিং পারপাসে। বর্তমানে এইখানে আমি বর্তমানে ক্লাস করাই এবং এখানে আমি ক্লাস নিচ্ছি। পাশাপাশি আমি টিম ওয়াইজ কাজ করি। বর্তমানে আমি ফ্রিল্যান্সিং কিভাবে করি, আমি টিম ওয়াইজ কাজ করি। আমার একটা টিম রয়েছে, এই টিমে ১৬ জন মেম্বার রয়েছেন। আমি মার্কেটিং করে কাজে নিয়ে আসি এবং এই ১৬ জন মেম্বার আমার কাজটা তুলে দিতে হেল্প করেন। যার কারণে আমরা এই কাজ থেকে যে পরিমাণ প্রফিট হয়, সেই প্রফিটটা আমরা ভাগ করে নেই এবং আমি শুধুমাত্র মার্কেটিং করে কাজ নিয়ে আসি, আমি এখানে কোনো কাজ করি না এবং যারা এখানে আছেন তারাই আমার কাজটা এখানে তুলে দেন। তো চলুন আমাদের সেই টিমকে একটু দেখে আসি। যে এটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং জোন, যেখানে বসে আমাদের টিম মেম্বাররা কাজ করে থাকেন। তো আমরা একটু রুমটা আপনাদেরকে দেখাই। কিন্তু এই যে আমাদের টিম মেম্বাররা যে কাজ করে থাকেন, এই বিশাল পরিমাণ কাজ কিন্তু আমরা মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু আমরা নিয়ে আসি না। এই সমস্ত টোটাল যত কাজ আমাদের অফিসে হয়, তার এই কাজের মধ্যে ৮০% থেকে বেশি কাজ আমরা লিঙ্কডইনের মাধ্যমে সংগ্রহ করে থাকি। আচ্ছা, এই যে আমরা যে এতগুলা কাজ করি, আমরা যে এত কাজ পাই বা আপনারা সবাই যে কাজ করেন একসাথে, এই বিশাল পরিমাণ কাজ আমরা কোথায় থেকে পাই?
আমাদের বেশিরভাগ কাজই সোশ্যাল মিডিয়া থেকে আসে। সোশ্যাল মিডিয়া থেকে, মার্কেট প্লেসের বাইরে থেকে আসে মার্কেট প্লেসের বাইরে থেকে। হ্যাঁ, তো তো আপনারা আপনারা দেখলেন যে দেখলেন টিম আমাদের ওয়াইজ আমি কিভাবে বর্তমানে ফ্রিল্যান্সিং করি। পাশাপাশি আবার ফাইবারে প্রোফাইল রয়েছে, যদিও সেখানে খুব একটা এখন আর কাজ করা হয় না। কারণ আপনারা দেখেছেন আমার একটা 16 জনের টিম রয়েছে। এই টিমে আমাকে সময় দিতে হয়। তাছাড়া আমার স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে আপনার সাপোর্ট দিতে হয়, তাদেরকে আপনার সময় দিতে হয়। এইজন্য ফাইবারে এখন আর খুব বেশি আগের মতো আমি অ্যাক্টিভ থাকতে পারি না। তারপরও যাতে প্রোফাইলটা একদম ভেনিশ না হয়ে যায় সেজন্য টুকটাক কাজ করার আমি চেষ্টা করি। তো এই ছিল আমার ফ্রিল্যান্সিং যাত্রার যে ইতিহাস, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করেছিলাম এবং বর্তমানে আমি কিভাবে ফ্রিল্যান্সিং করি। তো একটা কথা অনেকে বলেন, আমি বলে নিই যে ভাইয়া ফ্রিল্যান্সিং করে যদি এত টাকা ইনকাম, তাহলে আপনি কেন ফ্রিল্যান্সিং কোর্স করান? দেখেন, ফ্রিল্যান্সিং করে ইনকাম সত্যি আছে, কিন্তু ফ্রিল্যান্সিং এর কোর্স করিয়েও কিন্তু ইনকাম করা যায়। আপনি ফ্রিল্যান্সিং করে যে টাকা ইনকাম করবেন, আমি ফ্রিল্যান্সিং করিয়ে তার থেকে বেশি টাকা ইনকাম করতে পারি। দ্যাটস ওয়াই আমি ফ্রিল্যান্সিং করাই। এখন এতে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনিও খুব ভালো করে ফ্রিল্যান্সিং শিখুন, শিখিয়ে আপনিও কাউকে ফ্রিল্যান্সিং শিখান। এতে করে দুইটা লাভ হবে। আপনার যেভাবে টাকা ইনকাম হবে, সেভাবে আপনার দ্বারাও কিছু মানুষ উপকৃত হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।